আজকে এই সমাজকে বলবো, আমি বারবার উদারত আহ্বান করব, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, ম্যাজিস্ট্রেট বানান, জজ বানান, যেটাই বানান না কেন, মূলত সর্বপ্রথম সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেওয়ার পর আপনি যে যে লাইন আপনার ভালো লাগে আপনি বানান, তাতে কোনো সমস্যা নেই। যখন দিন থাকবে, কোরআন থাকবে, এলমে দিনের পরিপূর্ণ জ্ঞান যখন তার মধ্যে থাকবে, এই সন্তান ডাক্তার হয় কখনো কসাই হবে না, এই সন্তান ইঞ্জিনিয়ার হয়ে কখনো রোডের জায়গায় বাস দিবে না, এই সন্তান আপনার বাংলাদেশের একজন যদি জজ হয় অথবা যদি সে ম্যাজিস্ট্রেট হয়, সে টেবিলের দিয়ে টাকা আদান প্রদান করবে না, ঘুষের সাথে সে লেনদেন করবে না, কারণ তার মধ্যে দ্বীনি শিক্ষা আছে। এই জন্য সবাইকে হাফেজ, মাওলানা, মুফতি এটা হওয়া ফরজ না, এটা ফরজে কিফায়া মহল্লার জন্য। তো আমি সবাইকে বলবো, এলেম শিক্ষা করা সবার জন্যই ফরজ। এই জন্য আপনি লক্ষ্য করে দেখেন, পৃথিবীর ইতিহাসে দেখাইতে পারবেন না কোন মাদ্রাসা পড়ুয়ালা, আলেমদের মা, হাফেজদের মা, মুফতিদের মা, এদের মা বৃদ্ধাশ্রমে আছে বা এদের মা না খেয়ে আছে, এমন নজির আপনি দেখাইতে পারবেন না। আর আমি আসুন আমার কাছে আপনার মতো বড় বড় দুনিয়াবিওয়ালা, ডিগ্রিওয়ালা, নামধারী, মুখোশধারী, শয়তানওয়ালা মানুষকে আমি দেখাইতে পারবো যে মা বাবাকে যত্ন, বৃদ্ধ বয়সে আব্বা আম্মার পাশে সেবা যত্ন না করে তারা বৃদ্ধাশ্রমে রেখে আব্বা আম্মার খোঁজ খবর নেয় না, এরকম আছে। এই জন্য বলবো ভাইরা আমার, দ্বীনি শিক্ষার কি গুরুত্ব সেটা এখন বুঝতেছেন না, পরকালে বুঝবেন। যখন সন্তান কলিজায় লাথি মেরে যখন জাহান্নামে যাবে, সেদিন বুঝবেন যে আমি কি ভুল করছি। এই জন্য ভাইদেরকে বলবো, কষ্ট নিয়েন না, আমার আপনার মরতে হবে, অন্তত আপনি এমন একটা সন্তান তৈরি করেন যাতে মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজাটা পড়ার মতো ইমামতি যোগ্যতাটা যাতে। হাদিসে আসছে, যখন কোন সন্তান মা বাবাকে জানাজা পড়াবে, আল্লাহ সন্তানের জানাজার ওসিলে আব্বা আম্মাকে মাফ করে দেবে। এটা হোক স্কুল, হোক মাদ্রাসা, যে লেবাস হোক, জানাজার নামাজটা ভাই আপাতত পড়ার শিকার। দ্বীনি শিক্ষা থাকলে তো সে জানাজা নামাজ পড়তে পারবে, জানাজা নামাজ দূরের কথা, সে তো ফরজ নামাজই পড়ে না। এমন সন্তান বানাইতেছেন, একটা অপদার্থ অকর্মা সন্তান জন্ম দিয়ে নামাজি না বানায় আপনি সারাদিন খারাপের মতো খাওয়াইতেছেন আর ঘুমাইতেছেন, টাকা দিতেছেন, সব দিতেছেন। বর্তমান সমাজে সন্তানগুলা আপনি খোঁজখবর না নেওয়ার কারণে এই মোবাইলে জুয়ার আসর দিয়ে তারা তাদের জীবনটাকে শেষ করে দিতেছে। আপনি বাবা মা টাকা যেমনে চাচ্ছে অমনে দিচ্ছেন, সন্তান টাকা কোথায় কিভাবে ব্যয় করতেছে আপনি খোঁজ নেন না। এই সন্তান যখন বড় হবে, বড় হয়ে যখন ভাত দিবে না, তখন বলবেন হুজুর সন্তান আমার কথা শুনে না। নষ্টটা আপনি করছেন, আপনি মা বাবা করছেন। যখন খোঁজ নিয়ে নেন নাই, যখন বড় হয়ে গেছে তখন আপনার কথা শুনবে, আপনি তো সাহস দিয়ে দিচ্ছেন। সময় আছে, এখন ফিরে আসুন। সর্বশেষ আমি আপনাদের বারবার বলতেছি, এই এলাকা অন্ধকার, অন্ধকার দূর করার একটা রাস্তায় আলো ফিরাতে হলে মাদ্রাসার বিকল্প কোনো জায়গা নেই।